আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছ, আজকে আমরা করব হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের তৃতীয় অধ্যায় থেকে আরও একটি অঙ্ক। তো এই অঙ্কগুলো খুবই সহজ হয় এবং তোমাদের তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিটি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিটি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো প্রতি বছরই থাকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শিখে নাও। এই অঙ্ক থেকে তুমি 10 পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো prepare a store ledger account recording the following transaction that took place in January 2018 under FIFO method। আমাদের এই তো এত কিছু দেখার দরকার নাই, সহজ কথা বুঝবো। এখানে 2018 সালে আমাদের একটা অঙ্ক করতে হবে, আর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে FIFO মেথডের অঙ্ক। তো আমি জানি যে তোমরা সকলেই FIFO মেথডের অঙ্ক সম্পর্কে জ্ঞাত আছো, তো যারা জানো না আমি তাদের জন্য একবার বলে দিচ্ছি। তো FIFO মেথডটা হচ্ছে আমরা যে জিনিসটা আগে ক্রয় করব সেটা আমরা আগে বিক্রি করব। তো এটা আমরা ইন্টারমিডিয়েটেও করেছিলাম, মানে আগের মাল আগে চলে যাবে। তো এখানে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে, আমি একটু তোমাদেরকে এখানে বলে দিতে চাই। এখানে যে তারিখগুলো তারা দিয়েছে, মানে এখানে যে তারিখগুলো দিয়েছে সেটা কিন্তু উল্টাপাল্টা দিয়েছে তোমাকে একটু প্যাসে ফেলানোর জন্য। কিন্তু প্যাসে ফেলানোর কিছুই নাই, যখন আমরা অঙ্ক করবো তখন আমরা এই তারিখগুলো সিরিয়াল অনুযায়ী মেনটেন করে যাব। তো তারা যেভাবে দিয়েছে আমি সেভাবেই তোমাদের সামনে একটু তুলে ধরছি। দেখো, জানুয়ারির 1 তারিখ ওপেনিং স্টক 200 পিসেস, 2 টাকা করে প্রতি পিস আর কি। জানুয়ারির 5 তারিখ পারচেস মানে ক্রয় করছে 100 পিস, 2 টাকা 20 পয়সা করে। জানুয়ারি 10 তারিখ পারচেস করছে 150 পিস, যেটার মূল্য ছিল 2.40 টাকা করে। জানুয়ারি 20 তারিখ পারচেস করছে 180 পিস, 2 টাকা 50 পয়সা করে। জানুয়ারি 2 তারিখ ইস্যু করেছে 150 পিস। জানুয়ারি 7 তারিখ ইস্যু করেছে তারা 100 পিস। জানুয়ারি 12 তারিখ তারা ইস্যু করেছে 100 পিস। জানুয়ারি 28 তারিখ তারা ইস্যু করেছে 200 পিস। তো যখন আমরা অঙ্কগুলো করবো তখন হচ্ছে আমরা এই সিরিয়ালগুলো মানে সমান করে দেবো, মানে একের পর আমরা 2 নিয়ে আসবো আর কি। হ্যাঁ, 2 এর পর আমরা 5 নিয়ে আসবো, মানে সিরিয়ালগুলো সাজাই দেবো, এতটুকুই। তো আশা করি তোমাদেরকে আমি এতটুকু বোঝাতে পেরেছি। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ অলরেডি কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 26টা ভিডিও আপলোড করে ফেলছি। তো এখানে কিন্তু আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে প্রতি অধ্যায় থেকে 3 থেকে 4টা করে আমরা ভিডিও নিয়েছি। তো তুমি যদি এইগুলো একটু ভালো করে দেখতে পারো তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের মানে অঙ্কগুলো কিন্তু তোমার একটা আয়ত্তে চলে আসবে এবং তুমি কিন্তু খুব ভালো একটা ফলাফল করতে পারবে অল্প মাত্র কয়েকদিন পরে। তো আর তুমি যদি 3 থেকে 4 দিন এগুলো একটু ভালো করে দেখো তাহলে আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রে অবশ্যই তোমরা A+ মানে কি সকলেই পেতে পারবা, কারণ এগুলো কিন্তু খুবই সহজ। কারণ আমি এখানে 26টা ভিডিও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ক্লাসগুলো এখানে দিয়ে রয়েছে, এখানে ফুল HD ক্লাসগুলো এখানে রয়েছে। তুমি চাইলে কিন্তু এগুলো যদি দেখে নিতে পারো, মানে প্রতিটা অধ্যায় থেকে 3 থেকে 4টা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তাহলে কিন্তু তোমার এই অধ্যায়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো তুমি শিখতে পারো 100% তোমার কভার হয়ে যাবে, এটা শেখা। এখন আমরা অঙ্কটা করবো। তো অঙ্কটা করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। তো আমি যেভাবে মানে সাইডে দিয়ে লিখেছি তোমরা এভাবে লিখবা ম্যাটেরিয়াল ফর ডট ডট দিয়ে এভাবে রেখে দেবা, বিন নাম্বার লিখবা, লোকেশন লিখবা, ম্যাক্সিমাম লেভেল লিখবা, মিনিমাম লেভেল লিখবা, রিঅর্ডার লেভেল লিখবা। আর এখানে লিখবা যে স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার FIFO মেথড, এখানে তোমাকে নামটা দেওয়াই দেবে। তো আমরা এইভাবে 4টা ঘর করবো, অনেকে 5টা ঘর করে, 5টা ঘর করা যায় কোনো সমস্যা নেই, কিন্তু তুমি 4টা ঘরই করো, এটা তোমাদের জন্য মানে এইভাবে খাতার ভিতরে তুমি এইভাবে করবা। হ্যাঁ, মানে উল্টাভাবে করো, এটা তোমার জন্য ঝামেলা হবে। আমি বলবো একটু ছোটো ছোটো ঘর করবা, কিন্তু এইভাবে করো। তো এখানে আমরা প্রথমে লিখবো ডেট, পর লিখবো রিসিভ, ইস্যু, ব্যালেন্স। তো আমরা প্রতিটা আবার 3টা ভাবে ভাগ করবো, ইউনিট, রেট, অ্যামাউন্ট, ইউনিট, রেট, অ্যামাউন্ট, এভাবে ভাগ করে দেবো। দেখো ডেট 2018 সাল ছিল, জানুয়ারি 1 তারিখ, আমি জানুয়ারি 1 তারিখে চলে যাই। ওপেনিং স্টক 200 পিস, 2 টাকা করে। তো যেহেতু এটা আমি কিনছিও না বা বিক্রিও করছি না, তো আমার এটা ব্যালেন্সে ছিল, এই জন্য 200 পিস 2 টাকা করে 400 টাকা। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন জানুয়ারি 2 তারিখে আমরা চলে যাবো। দেখো জানুয়ারি 2 তারিখে যদি যাই, এখানে ইস্যু করা হয়েছিল 150 পিস। যেহেতু এটা ইস্যু করা হয়েছে আমি ইস্যুর ঘরে নিয়ে আসবো। কী করবো, আমি ইস্যুর ঘরে নিয়ে আসবো। দেখো 150 পিস 2 টাকা করে 300 টাকা। তো আমি 200 ইউনিট ছিল না আমার কাছে, 200 ইউনিট থেকে আমি 150 ইউনিট বাদ দিয়ে দেবো, কারণ এটা আমি বিক্রি করে ফেলছি। তো 200 থেকে 150 ইউনিট চলে গেলে আমার থাকবে 50 ইউনিট। ইউনিটের দাম 2 টাকা করেই থাকবে, কারণ এটা এখনো শেষ হয়েছে না। 2 টাকা করে থাকবে, দেখো 50 দুগুণে 100 টাকা। আমার কিন্তু জানুয়ারি 2 তারিখের হিসাব ক্লোজ। এখন আমি জানুয়ারি 5 তারিখে যাবো। যে পারচেস করা হয়েছে 100 পিস 2.20 টাকা করে। কিন্তু পারচেস এখানে দেখো আমরা দেখবো পারচেসের ঘরে, মানে যেটা আমি রিসিভ করছি 100 পিস 2.20 টাকা করে। তো আমি 100 2.20 দ্বারা গুণ করবো, তো আমি এখানে 220 টাকা পাই যাবো। তো এখানে যে আমি যেটা করবো, যে আগের যে 50 পিস আছে আমি এটা এখানে রেখে দেবো, টাকার পরিমাণটা রেখে দেবো 50 দুগুণে 100 টাকা। আর এখানে যে আমি 100 পিস কিনলাম, এই 100 পিসটা দেখবো 50 নিচে 2.20 টাকা, এটা আমি এটা নিচে রেখে দেবো, মানে এটা পরের রেটটা। এর পরিমাণ হবে 220 টাকা। এর পরিমাণ হবে কত বলো, 220 টাকা, 220 টাকা।
তো এরপর যদি আমরা জানুয়ারির 7 তারিখে যাই, তুমি একটু খেয়াল করো, জানুয়ারির 7 তারিখে বলছে তারা এখানে ইস্যু করছে হচ্ছে তোমার 100 পিস। তো 100 পিস আমরা এখানে ইস্যু করে দেবো। তো জানুয়ারির 7 তারিখে দেখো আমার কাছে, আমি বলছিলাম এটা মানে আগের মাল আগে যাবে, এখানে আমার কাছে প্রথমে 50 পিস আছে। এই 50 পিসটা আমি আগে নিয়ে নিব 2 টাকা করে, 100 টাকা। এরপর আমার কাছে 100 পিস ছিল, আমি এখান থেকে 50 পিস নিয়ে নেব। তো এখান থেকে 50 পিস আমি এখানে নিয়ে নেবো, এটা হচ্ছে 2.2 টাকা করে, তাহলে হয়ে যাবে 110 টাকা। তাহলে দেখো আমি কিন্তু 100 পিস ইস্যু করছি, এখান থেকে 50 পিস দিচ্ছি, আবার এখান থেকে 50 পিস দেওয়া দিচ্ছি, তার মানে এখানে কিন্তু আরও 50 পিস রয়ে গেছে। তো এই 50 পিসটা এখানে থাকবে, আর এটার দাম হচ্ছে 2.2 টাকা করে। তো এই 2.2 টাকা করে হবে যে আমার 110 টাকা। তো এরপরে চলে যাবো আমি জানুয়ারির 10 তারিখে। এখানে তারা আবার পারচেস করছে 150 ইউনিট 2.40 টাকা করে। ঠিক আছে, রিসিভের করে চলে আসবে। দেখো রিসিভ 150 পিস 2.2 টাকা হয়ে গেছে আমার 360 টাকা। তো এই ঘরে কিন্তু আমার আগের 50 ইউনিট ছিল, যে 50 ইউনিট আমি এই ঘরে নিয়ে আসছি 2.2 টাকা করে, হয়েছে আমার 110 টাকা। আর এখানে আমি 150 ইউনিট কিনছি, তো এটা আমি এখানে বসাইছি, আর 2.40 টাকা করে এখানে রেট দিয়েছি। এটা মূল টাকা ছিল 360 টাকা, তো এটা আমি এখানে বসাই দিয়েছি। আমার 10 তারিখের হিসাবও ক্লিয়ার। এখন আমি চলে যাবো হচ্ছে 10-এর পরে হচ্ছে 12 তারিখ। এখানে ইস্যু করা হয়েছে 100 পিস। ঠিক আছে, কোনো বিষয় না। আমার আগে 50 পিস ছিল, আমি এখানে 50 পিস আগে নিয়ে আসবো। এটা ছিল 2.2 টাকা করে, 2.2 টাকা বসাইছি, গুণ করে দিয়েছি, আমি 11 টাকাটা হয়ে গেছে। আমার আরও 50 পিস লাগবে, যেহেতু আমি 100 পিস ইস্যু করছি। তো 150 থেকে আমি 50 পিস এখানে নিয়ে আসবো, আর এটার মূল্য ছিল 2.40 টাকা করে, এখানে বসাই দিয়েছি, হয়ে গেছে আমার 120 টাকা। তো 150 থেকে যেমন 50 বাদ দিয়ে আমার কাছে আরও 100 ইউনিট থাকবে, আর 100 ইউনিটের দাম ছিল তোমার 2.40 টাকা করে, তো আমার 11 রয়ে গেল তোমার হচ্ছে 240 টাকা। তো আমরা 12 তারিখের হিসাবে ক্লোজ। এখন আমি চলে যাবো যে 12-এর পরে দেখতে হবে আমার কোন তারিখ আছে। 20 তারিখ আছে, এখানে পারচেস করেছে 180 ইউনিট। তো আমি এখানে 180 ইউনিট রিসিভ করে নিয়ে আসবো, 180 ইউনিট 2.50 টাকা করে। তো আমি যে যোগ করে দিই, আমাকে চলে আসবো হচ্ছে 450 টাকা। তো আমার আগের 100 ইউনিট ছিল, এখানে আমি বসাই দেবো, টাকাটাও এখানে বসাবো, গুণ করে আমি এখানে রেখে দেবো। আর এখানে 180 ইউনিট কিনছি, এখানে 80 ইউনিট বসাবো। এটা যে টাকাটা আছে আমি টাকাটা এই করে নিয়ে আসবো, তো 2 টাকা গুণ করে আমি এই করে নিয়ে আসবো 450 টাকা। তো জানুয়ারি 28 তারিখে আরেকটা কথা আছে, তারা এখানে ইস্যু করছে 200 ইউনিট। ওকে, কোনো সমস্যা নেই। তো 200 ইউনিট থাকলেও এখানে আমার দেখো আমার কাছে কিন্তু এখানে এই ঘরে কিন্তু আমার কাছে 100 ইউনিট আছে, আমি এখান থেকে 100 নিয়েছি। টাকা হচ্ছে 2.40 টাকা করে, টোটাল হচ্ছে এত টাকা, যে এত টাকা। এরপর আমার কাছে এখানে 180 ইউনিট আছে, আমি 180 ইউনিট থেকে আরও 100 নিয়ে নেবো, যে নিয়ে নিয়েছি। আর এটার পরিমাণটা ছিল 2.50 টাকা করে, এই দিয়ে দিলাম এখানে। তো এটার পরিমাণ মানে 100 যদি আমরা 2.50 দ্বারা গুণ করে দিলাম, 250 টাকা পাবো। আর 180 থেকে 100 গেলে এখানে 80 ইউনিট থাকবে। তো সর্বশেষ আমরা ঘরটা যেভাবে ক্লোজ করবো সেটা হচ্ছে আমার ব্যালেন্সের ঘরটা। তো এখানে আমার 80 ইউনিট রয়ে গেল, আর এই 80 ইউনিটের দাম তোমার 2.50 টাকা করে হলে আমার এখানে 200 টাকা হয়ে যাবে। তো আমাদের হিসাবটা কিন্তু এখানেই ক্লোজ হয়ে গেছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের সমস্যা রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, কারণ অলরেডি কিন্তু আমাদের একটা বেস ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 26টা ভিডিও আপলোড করে ফেলছি। তো এখানে কিন্তু আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে প্রতি অধ্যায় থেকে 3 থেকে 4টা করে আমরা ভিডিও নিয়েছি। তো তুমি যদি এইগুলো একটু ভালো করে দেখতে পারো, তাহলে কিন্তু হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রের মানে অঙ্কগুলো কিন্তু তোমার একটা আয়ত্তে চলে আসবে, এবং তুমি কিন্তু খুব ভালো একটা ফলাফল করতে পারবে অল্প মাত্র কয়েকদিন পরে। তো আর তুমি যদি 3 থেকে 4 দিন এগুলো একটু ভালো করে দেখো, তাহলে আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্রে অবশ্যই তোমরা A+ মানে কি সকলেই পেতে পারবা, কারণ এগুলো কিন্তু খুবই সহজ। কারণ আমি এখানে 26টা ভিডিও নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই ক্লাসগুলো এখানে দিয়ে রয়েছে, এখানে ফুল HD ক্লাসগুলো এখানে রয়েছে। তুমি চাইলে কিন্তু এগুলো যদি দেখে নিতে পারো, মানে প্রতিটা অধ্যায় থেকে 3 থেকে 4টা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তাহলে কিন্তু তোমার এই অধ্যায়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো তুমি শিখতে পারো, 100% তোমার কভার হয়ে যাবে, এটা শেখা।